আবু সাইদের বাড়ি থেকে পীরগঞ্জের মাঝামাঝি একটা জায়গা। হ্যাঁ, এটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করছে, তাই না? তুমি দেখতে পারে নাই। আচ্ছা, আচ্ছা। এখন তো না আর আসবে না হেলিকপ্টার, দুটাতে একটা তো চলে গেল। এখন তো এখান থেকে দেখা যায় নাকি কে কে উঠছেন না, কোথায় দেখা যায় কি না মহিলা বা পুরুষ আর কি এরকম না, আর্মির লোক সব উঠলো হয়, বোঝা যাচ্ছে। এই লোকগুলো কি ওখান থেকে মিটিং থেকে এলো না, না এমনি যাতায়াত করে, মানে পথচারী কিনা এই মানুষগুলো? এই মানুষগুলো যাচ্ছে যাতায়াত করতে। ও, আসলে তো এই মানুষগুলোকে আমি মনে করেছিলাম মিটিং এ গেছিল। ও, তা নয়। এগুলো যে হাট আছে, খালাসপির হাট, ওখান থেকে পীরগঞ্জ যাবে, তারপরে হয়তো সেই মানুষগুলো না এরা প্যাসেঞ্জার বলে আর কি, পথচারী বা যাত্রী বিভিন্ন জায়গায় যাবে সেই মানুষগুলো। আগে হেলিকপ্টারের পরে যে হেলিকপ্টারটি, এটি আসলে কে যাচ্ছেন বোঝা গেল না, অনেক লোক তো যাত্রী দিচ্ছেন না, এনারা চলে গেলেন, আসলে বোঝা গেল না কে যে যাচ্ছেন। সব লোক চলে যাচ্ছে। সবার হাতে মোবাইল, সবারই ভিডিও চলছে, লাইভ চলছে। এখানকার স্থানীয় বাসিন্দা এখানে দাঁড়িয়েছিলেন, এখন আজকে আবিষ্কার নেন। মেরিন একাডেমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার করার পর নাকি আসেনি, স্কুলের শিল্পী শারমিন চৌধুরী রেখে এসেছিলেন। এখানে অনেকগুলো আর্মি ছিল ভাই, অনেক আর্মি ছিল গতকাল থেকে। হ্যাঁ, ও, তাহলে ওনাদের আজকের মতো ডিউটি আর শেষ, এখানকার প্রোগ্রাম শেষ। বর্ডার গার্ড বাংলাদেশ শেষ আজকের মতো মনে হয়, এখানেই শেষ। এই গ্রামটির নাম বাবুনপুর। গ্রামটি
এই গ্রামেরই বাসিন্দা আবু সাইদ। পীরগঞ্জ থেকে জাফরপাড়া নামক একটা এলাকায় আর কি এই গ্রামটি। জাফরপাড়া খুব পরিচিত এলাকা। এখানে একটা মাদ্রাসা আছে, ওই নামই বেশি চলে এখানে। মেরিন একাডেমি থেকে চলে আসছি আমি। মেরিন একাডেমিও বেশ নামি দামি এলাকা, কিন্তু ওটা এখনো অতটা নামি জাফরপাড়াটা আগে থেকে নাম ডাক আছে। আমি আবু সাইদের কবরের দিকে যাচ্ছি সে জাফরপাড়া থেকে। লোকজন নাকি প্রচুর হয়েছিল, এখন আসছে, দেখা যাচ্ছে অনেক লোক রাস্তায়। এটা প্রত্যন্ত এলাকা, এত লোকজনের আনাগোনা এখানে হওয়ারই কথা নয়। সকালে প্রধান উপদেষ্টা আরো কে যেন আসছিলেন কবর জিয়ারতের উদ্দেশ্যে। আমি দেখতে পাচ্ছি অনেক লোক। আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম লাইভ করার জন্য। এখানে বেশ কিছু পরিচিত লোকেরও আমি পেলাম। আরো কত দূর বাবু এখান থেকে? হেঁটে যাবে না? অনেকে এলাকাটাকে যে এমন ভিডিও করছে, আমার মনে হয় যে কত ভিডিও আছে এটার উপর, এই এলাকাটার উপর। এই রাস্তার ছবি যে কত উঠেছে, এটা ইউটিউব চেক করলে অথবা ফেসবুক চেক করলে পাওয়া যাবে। আর চেক করার সম্ভাবনা, কত ভিডিও যে হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা রোডটা চলে গেছে, এটা সম্ভবত মেরিন একাডেমির দিকে। ওই রাস্তাটা কোন দিক দিয়ে গেছে, যে কোন দিক গেছে? হ্যাঁ, এই যে এটা পশ্চিমের দিকে না? অনেকেই সালাম দিচ্ছেন আমাকে, যারা দেখছেন যে মাথায় টুপি আমার আছে, সালাম দিচ্ছেন আর কি। এখানে কিশোরের রস খাওয়া হচ্ছে। এই এলাকায় সম্ভবত কিশোরের আবাদ হয়। আবু সাইদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে বীরশ্রেষ্ঠ আবু সাইদ সমাধিস্থল, রেইনবো ক্লিনিক, রংপুর। আবু সাইদের কবরস্থান এইদিকে। আরো বেশিরভাগই আমি দেখতে পেলাম মহিলা বেশি, প্রচুর মহিলা। পুরুষ মানুষ থেকে আমার মনে হয় বেশ কয়েকজন মহিলা হবে। এই ঘরটার বেশি চলাচল হচ্ছে না। আমি আবু সাইদের কবরের স্থানের দিকে যাচ্ছি। ছোট বাচ্চারা আসলে, প্রচুর মহিলা আসছে, অনেক মহিলা।
এখানে শহীদ আবু সাইদের কবরস্থান এই দিকে বাবনপুর জাফরপাড়া পীরগঞ্জের রংপুর। এ বাবা এতে কত নম্বর ইউনিয়ন? এতে ইউনিয়ন নম্বর কত? 5 নম্বর। কি নাম ওটার? 5 নম্বরে মদনখালী। 5 নম্বর 2 নম্বর ওয়ার্ড নাম মদনখালী। আমার তো তাই বললে। মদনখালী। আর কত দূর যাওয়া লাগবে? জান ভালো করে ভিডিও করেন। অনেক দূর মনে হয়, নাকি আরো যেতে হবে? যেখানে মহিলা দেখতে পাচ্ছি সেখানে আমি ক্যামেরাটা সরিয়ে নিচ্ছি। এভাবে তো ভিডিও করা যায় না। সম্ভবত আমি কবরস্থানের কাছাকাছি এসে গেছি। এখানে লাল পড়া ছেলেগুলো, এরা সম্ভবত আবু সাইদ সংঘ দেখলাম, স্মৃতি সংঘ। এখানে একটি মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে। আমি পরিচিত বুঝতে পারছি না কাউকে। আবু সাইদ স্মৃতি সংঘ। প্রচুর লোক আজকে প্রধান উপদেষ্টা এসেছিলেন বলে কি না। আপনার বাড়ি এখানে? আপনার বাড়ি এখানে? আপনার বাড়ি এখানে?
আপনার বাড়ি কি এখানে? এটা কার বাড়ি হলো? এটা কি সেই মানে কেউ কিছু বলতে পারছে না দেখি। এখানে দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের শুভাগমনে। আমি তো জানি যে আসছিলেন, আমি শুনলাম তো, আমি এখানে ভিডিও করছি গান্ডালা শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছান্তর শহীদ আবু সাইদ সংঘ বা বনপুর জাফরপাড়া পীরগঞ্জ রংপুর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঢালা উনিশ সরকার প্রধান ঢালা বিশ্বাস করেন বাংলাদেশের মানুষের সঙ্গে থাকে। এই বাংলাদেশের বুকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আমরা বাঙালি, আমরা ভাই ভাই। এলাকায় বিশৃঙ্খলা করবেন না, তাহলে আমি চাইলে আপনার কষ্ট হবে। আমি নিজে ওদের সাথে ওই দিন এটি কারো পরিবার কিনা কারো বাড়ি কিনা বুঝতে পারছি না। এখান থেকে দেখা যাচ্ছে বেশ মোটামুটি। আমি একটু সাইড হলাম, কি যেন বক্তব্য দিচ্ছেন উনি, বোঝা যাচ্ছে না। এটা কি কারো বাড়ি? বাড়িওয়ালা নেই, তাও তালা দেয়া। সমস্ত নাগরিক সমস্ত অপশক্তি রুখে দিবে। আপনারা বিশ্বাস রাখেন বাংলাদেশের বুকে কোন মায়ের বেটার আর হিম্মত হবে না কারো বুকে গুলি চালানো। এরা রুখে দিবে, এরাই রুখে দিবে। স্বাধীন হয়েছে নতুন করে প্রজন্ম 2024 সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। শিক্ষকরা আপনাদের চোখ খুলে দিয়েছে, ছাত্ররা আপনারা সারা জীবন ছাত্রদেরকে শেখাচ্ছেন, এবার ছাত্ররা ছাড়া শিক্ষক মানুষকে এলাকাবাসী এখন সময় সবাইকে বুকে টেনে নেওয়ার, এখন সময় অভিমান সংঘাত করে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সময়। This is the time of the student. This is the power of the student. This is the power. This is the power. The power of the student. Salute to all the heroes.
আমি জানি না মোটরসাইকেল চলে আমি এতটাই অসুস্থতা আমি জানি না রংপুরে বাইক চালাতে পারবো কিনা আপনারা আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া থাকলো আবু সাইদের কবরে ফুল দিবেন না ফুল দিতে দিবেন না সবার প্রতি দোয়া থাকলো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এখানে বোঝা যাচ্ছে না, সব মহিলা তো কে যেন কি বলতেছে টুকটাক করে। এই স্বাভাবিক যে অবস্থা গ্রামের মানুষের সেই রকম, কোনো উদ্দেশ্য নেই, বেড়াতে আসছে এরকম মনে হচ্ছে, কোনো কথা বোঝা যাচ্ছে না। আর ওনারা মোটর সাইকেলে আসছেন, চলে গেলেন। মোটর সাইকেল কি গাড়ি একটা দেখা যাচ্ছে, কিন্তু এনারা স্থানীয় কিনা কি যেন বলছেন। এনারা কি দেখতে এসেছেন না প্রতিবাদ, কিন্তু বোঝা যাচ্ছে না, এটা আমি বুঝতে পারিনি। ওনারা গাড়ি নিয়ে আসছেন বোধহয় গাইবান্ধা থেকে, গাইবান্ধা, এবং কোন দলে তাও বোঝা যাচ্ছে না। ওই স্বাভাবিক কথাগুলি আমরা শুনলাম, যে কথাগুলি রাজনৈতিক মঞ্চে বলা হয় সেরকম, আর তেমন বলারও কিছু নেই। আমি এটাই দেখতে পেলাম। সাথে মিলিয়ে উন্নত মানের কথাবার্তা এখন পাওয়া গেল না, হয়তো এসেছে, কথা গুছিয়ে বলার মতো পরিবেশ সেখানে দেখা গেল না, কাউকে দেখা গেল না। এই কবরের পাশে সবাই ছবি তুলছে, অনেক লোকজন, যে উনি আবার অন্যভাবে ওটা কি হয়নি লাইভ করতেছেন। আর একজন আসলেন বিএনপি সাইফুল, তিনি ছাত্র নেতা ছিলেন এক সময়। এখানে সেই খবর আবু সাইদের অনেকে ফুল দিয়ে শহীদ আবু সাইদের সমাধিস্থল, জেলা শাখা গাইবান্ধা, ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীবৃন্দ। একজন দুজন দুজন করে এনারা আসছেন। মাঝখানে আসো। অনেক লোককে দেখেন।
ওখানে সামনে একজন বক্তব্য দিচ্ছেন। celebration, the throne of great Mochi Hussain. People are related media conclusion, Bangladesh Teachers Association conclusion, but from the secondary section, I did not find any teacher. I did not find any teacher to cope with the students. I didn't hear. The comment. এ বাবা এখানে বাড়ি আপনার? I write to the district of Rangpur district. My students, my ex-students of Rangpur Village School, in the board, DC board, কি বলেন বুঝতে পারছেন না তো কথাগুলো। the monument of Sheikh Mujib. I don't where was life for Abu Said. এটা বাড়ি কোনটা হলো ওই ছেলেটার বাড়ি? বাংলাদেশের ঘরে ঘরে এই পাশে যাবো? ও ওই সামনে। আচ্ছা কোনটা বাড়ি? ও আচ্ছা এই যে বাড়ি পাওয়া গেছে, এখানে লেখা আছে। ও এই যে বাড়িটা পাওয়া গেছে আবু সাইদের। উপরে একটা লেখা দেখতেছি, স্মার্ট ভোকাবুলারি বাংলাদেশ, স্মার্ট কিডস স্পোকেন ইংলিশ। শিশুদের বিশ্বজয় 3টি বইয়ের লভ্যাংশ থেকে ক্ষুদে লেখকদের উপহার। কোটা আন্দোলনে জাগ্রত বাংলার বীর চির অম্লান প্রজন্ম থেকে পর্যন্ত যৌক্তিক আন্দোলনের অনুপ্রেরণা শহীদ আবু সাইদের স্মৃতিচারণে 1,00,000 টাকা। শুভেচ্ছান্তে খুদে লেখক রিজন কোরাইশ ও রাজকুমারী কোরাইশ, নারায়ণগঞ্জ। এখানে বেশ কিছু লোক আসো আমার সাহেব ভাই কালকে হয়েছে এখানে সমস্যাটা দেখতে পাচ্ছেন যে মহিলা পুরুষ ছবিটা তোলা কষ্টকর, যেদিকে তাকাচ্ছে খালি মহিলা। সবার তো ছবি তোলাও যায় না, এভাবে মহিলা ছবি উঠানো যায় না। অনেক মহিলা এই ঘরেই কোথায় থাকতে শহীদ আবু সাইদ।